শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে শিশু কিশোর একাডেমির আয়োজনে এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় আজকে থেকে শুরু হলো মাটি নিয়ে খেলা কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর দীপক বর্মন, বরিষ্ঠ সাংবাদিক এবং বিশিষ্ট লোক সংস্কৃতি ও লোকশিল্প গবেষক ডক্টর সুনীল চন্দ্র, বিশিষ্ট নৃত্যশিল্পী বা শ্রী ভানু পাল, কর্মশালার পরিচালক শ্রী সৌমিন কর প্রমুখ। কি নাম আপনার? কনক সূত্রধর। হ্যাঁ, কনক সূত্রধর। বলছি কোন স্কুল থেকে এসেছেন? বানপুর হাই স্কুল। কি করছেন? এই সে বানাচ্ছি মাটির জিনিস দিয়ে। কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। কি বানাচ্ছেন আপনি? আমি হাঁস বানাচ্ছি। বলছি আগে কি এরকম মাটি নিয়ে কোনো কাজ করেছেন? কি করছেন? এগুলোই জিনিস বানিয়েছি। হ্যাঁ? এগুলোই জিনিস বানিয়েছি। এখন কি হাঁস বানাচ্ছেন? হ্যাঁ, কিরকম আনন্দ হচ্ছে এইসব বানাতে? খুব আনন্দ হচ্ছে। কোন ক্লাসে পড়ে না? আমি ক্লাস 8 এইটে। কি নাম আপনার? রিয়া পাল। কোন স্কুল থেকে এসেছেন আপনি? বাহিন হাই স্কুল থেকে এসেছি। কি করছেন আপনি? আমি এখানে মাটি নিয়ে খেলা করছি। কেমন লাগছে এখানে এসে? এখানে এসে আমার খুবই ভালো লাগছে। এই স্যারদের কাছে কি শিখছেন? এখানে কিভাবে মাটির সব জিনিসপত্র বানানো যায় এইসব আমি এখানে এসে শিখছি। আগে কি এরকম মাটি নিয়ে খেলাধুলা করেছেন? আগে করেছি, মানে বাড়িতে এমনি খেলাধুলা এগুলো করেছি। আজকে এখানে একটু আলাদা। হ্যাঁ, এখানে এসে আলাদাই কি লাগছে। বানাচ্ছেন আপনি? আমি এখানে পুতুল বানাচ্ছি। ভালো লাগছে? হ্যাঁ, আমি এখানে প্রচুর আনন্দ আছে। কি দায়িত্ব আছে? শুভদীপ দাস, ইসলামপুর মহকুমা তথ্য সংস্কৃতি অ্যাডমিন। বলছি আজকে কি কর্মসূচি আপনার? আমরা জানি যে আগামী 7ই আগস্ট শিল্পগুরু প্রবাদ প্রতিম শিল্পী আমাদের বাংলার অবনীন্দ্রনাথ ঠাকুর তার জন্মদিন। তার জন্মদিনের স্মরণে প্রত্যেক বছরই আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে শিশু কিশোর একাডেমি রয়েছে, যারা বাচ্চাদের নিয়ে কাজ করে, সেই শিশু কিশোর একাডেমির একটা কর্মশালা হয় যেটার নাম মাটি নিয়ে খেলা বা প্লে উইথ ক্লে। ওই কর্মশালাটা বিভিন্ন জেলায়, এক এক বছর একটা জেলায় হয়। তো এবছর সেই কর্মশালাটি হচ্ছে আমাদের উত্তর দিনাজপুর জেলা। সেই উত্তর দিনাজপুর জেলার শহর এবং গ্রামের প্রায় 12-13টি স্কুল থেকে 12-13টি বিদ্যালয়ের প্রায় 50 জন খুদে পড়ুয়াদের নিয়ে এবং যারা আগ্রহী মাটি কাজ করতে, তাদের নিয়ে একটা কর্মশালা চলবে। আজকে 5 তারিখ শুরু হলো, তার উদ্বোধন অনুষ্ঠান হলো এবং 6-7 তারিখ যেদিন 22শে শ্রাবণও বটে, অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিন এবং শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, সেই দিন এই কর্মশালাটি সমাপন হবে। এবং এই যারা আজকে এই 3 দিন ধরে কাজ শিখবে, বিভিন্ন আমাদের শিশু কিশোর একাডেমির যে শিল্পীরা রয়েছেন, তারা প্রত্যেকে প্রথিতযশা শিল্পী। তারা তাদের শেখাবেন, 3 দিন তাদের সঙ্গে থাকবেন, তাদের শেখাবেন এবং এই 3 দিন পরে তারা প্রত্যেকে যারা এই কর্মশালায় অংশগ্রহণ করলেন, তারা প্রত্যেকে একটু করে সার্টিফিকেট, শংসাপত্র পাবে এবং এই কর্মশালাটি সমাপন হবে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে এই যে বিভিন্ন মাটির কাজগুলো, বাংলার তো মাটির কাজ পৃথিবী বিখ্যাত। কৃষ্ণনগরের পুতুল বা আমাদের উত্তর দিনাজপুরেরও যে টেপা পুতুল আছে, বা আমাদের বাঁকুড়ার ঘোড়া রয়েছে, চাকাওয়ালা ঘোড়া। আমরা আজকে উদ্বোধনী অনুষ্ঠানে শুনলাম কত রকম ঘোড়ার কথা। তো এই যে জিনিসগুলো, এগুলো যে হারিয়ে যেতে বসেছে, এই যে আমার পাশে বসে রয়েছেন প্রবাদ প্রতিম শিল্পী, উত্তর দিনাজপুর জেলার, আমাদের জেলার গর্ব, শ্রী ভানু পাল মহাশয়। তিনি এত রকম পুতুল বানাতে পারেন। তো তারপরে তার পরবর্তী প্রজন্মকে এই কাজগুলো সম্বন্ধে উৎসাহিত করা, সেই জিনিসটি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। মানুষের থেকে মাটির দূরত্ব অনেক বেড়ে যাচ্ছে। এই জিনিসটি মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে কয়েক বছর পূর্বে এই ধরনের কর্মশালা শুরু হয়, যেটি এটা সম্ভবত 5ম সংস্করণ, যেটি এই জেলায় হচ্ছে, মানে বিভিন্ন জেলায় হচ্ছে, এখানে প্রথমবার হচ্ছে এটা। এবং উদ্দেশ্য এটাই যে যেন ছেলেমেয়েরা, পরবর্তী প্রজন্ম যেন মাটিকে চিনতে শেখে এবং মাটির মাধ্যমে তাদের যে সৃজনশীলতা, তার বিকাশ করতে শেখে। রায়গঞ্জে এই হ্যাঁ। মাটি নিয়ে খেলা, হ্যাঁ, এই সম্বন্ধে একটু যদি বলেন। হ্যাঁ, ভালো অনুভূতি। প্রথম কথা, উত্তর দিনাজপুরে আমি এসেছি, সেটা সিটি অবশ্যই রায়গঞ্জে এসেছি এবং এখানকার একটা নিজস্বতা আছে এই জেলার। আমি একটু আগে যারা সিনিয়র শিল্পীরা ছিলেন, ঐতিহাসিকরা যারা ছিলেন, তাদের সঙ্গে কথোপকথন হলো, অনেক কিছু জানতে পারলাম। জেলার মাটির কাজ, বিশেষত ঘোড়া সম্বন্ধে অনেক কিছু জানলাম।
বাচ্চাদের উৎসাহ দিতে, এবং শুধু তাই না, মানে নিউ জেনারেশনকে এর মধ্যে ফিরিয়ে আনা। একজন শিল্পী হিসেবে সর্বভাবে কাজ করার পরেও কিছু তো দায়িত্ব থেকে থাকে, এখানে এদের সঙ্গে 3 দিন কাটানো এবং থাকা এবং এইভাবে শেখানো, এটা প্রথম ধন্যবাদ শিশু কিশোর একাডেমিকে। তার কারণ আমি 2004 সালে এটা ভেবেছিলাম, মানে অল ইন্ডিয়া হয়ে যাওয়ার পরে যে শিশুদের সঙ্গে কিছু কাজ করা। 2013-14 করি, 2017-তে রাজ্য সরকার উদ্বুদ্ধ হয় এবং শিশু কিশোর একাডেমিকে ওই জন্য অভিনন্দন জানায়। তিনি এটা শুরু করেন এই মাটি নিয়ে খেলা। আমার টাইটেল ছিল প্লে উইথ প্লে। আজকে প্রায় বুঝতে পারছেন 4 থেকে 24-20 বছর হয়ে গেল, কিন্তু রাজ্য সরকারের সাথে আমি রয়েছি, সরকারই করছি আজকে প্রায় 17 সাল থেকে পর প্রতি বছর। এর আগে নদিয়া ডিস্ট্রিক্ট করেছি, কলকাতা শহরে হয়েছে, কলকাতা ডিস্ট্রিক্ট হয়েছে, উত্তর চব্বিশ জেলা ডিস্ট্রিক্ট হয়েছে, বাঁকুড়াতে হয়েছে, হুগলিতে হয়েছে, এবার আপনাদের উত্তর দিনাজপুর। নর্মালি একটা আলাদা সেন্স কাজ করে, মানে প্রত্যেকটা জেলা তার নিজস্বতা, বাচ্চাদের চিন্তা ভাবনা, কিন্তু একটা যে কি মিলটা অদ্ভুত। তাদের হাতে মাটিটা পড়লে তাদের যে সফটনেসটা আসে ভেতরে, চিন্তা ভাবনাটা প্রকাশ পায়। মানে ডাক্তাররা অনেকেও স্বীকার করেন যে বাচ্চা খুব জেদি, একঘেয়েমি বা মোবাইলের মধ্যে আসক্তি হয়ে যাচ্ছে, তাদের হাতে যদি মাটি তুলে দেওয়া যায় পড়াশোনার মাঝখানে, তাহলে দেখা যায় তারা যে সৃষ্টির মধ্যে আসে না, তারা অনেক সিম্পল হয়ে যায় এবং অনেক ভালো কাজ করতে পারে, পড়াশোনাটা মন বসে। আর নর্মালি মাঠ বন্ধ, অনেক বাচ্চারাই মাঠে দৌড়দৌড়ি হুড়োড়ি খেলাবাটি খেলা, তেলাগোজো বাদে লুচি তৈরি করা, পাতা ছিঁড়ে লুচির আলুর দম বানানো, এগুলো ছোটোবেলা আমরা এগুলো তো বন্ধ। এখন তো নর্মালি শিক্ষার মাধ্যমে মাটি নিয়ে খেলাটা দায়িত্ব নেওয়া, এটা রাজ্যের বিশাল একটা দারুণ কৃতিত্ব দিয়ে ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে, তথ্য সংস্কৃতি দপ্তরকে, তার সঙ্গে শিশু কিশোর একাডেমি, শিশুদের হাতে মাটিটা তুলে দেওয়া যাচ্ছে। আর আরও ধন্যবাদ আমাকে বারবার ডাকার জন্য এবং আমার এটাকে নেওয়ার জন্য। কারণ এই চিন্তা ভাবনা তো যদি আমরা সবগুলো শেয়ার না করি, এই আপনাদের সঙ্গে কথা বলছি, এই বাচ্চাদের সঙ্গে মিশছি, যত মিশবো, যত শেয়ার করবো, এটা তত এগোবে। একার পক্ষে তো কিছু নয়। প্রত্যেকটা জেলাতে হোক, প্রত্যেক জায়গায় হোক, প্রত্যেকটা স্কুল ওয়ার্কশপ করুক বাচ্চাদের নিয়ে মাটি নিয়ে, মাত্র 365 দিনে 3 দিনই যথেষ্ট। বাকি যার শিশুরাই এগোবে, ওরাই দাবি করবে বাবা যে মাটি আমরা যেটা বানাবো। যেটা ওটাকে বললাম যে এটা আপনি যদি বাচ্চারা কিছু বানিয়ে কয়েল ওয়ার্ক বানিয়ে টেবিলে রাখে, মনটাই ভালো হয়ে যাবে। ওই যদি নিজের কাজটা টেবিলে রাখে, তাতে একটা পেন সাজিয়ে রাখে, ও নিজের কাজ যেটাকে রং করে, ওই চিন্তা ভাবনার মধ্যে ক্রিয়েশন বাড়বে। প্রতিদিন দেখতে 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 ওর মধ্যে অন্য সৃষ্টি চলে আসবে। অতএব এটা একটা আলাদা জগৎ, সেই জগৎটা পার হবে। আর উত্তর দিনাজপুরে বলা কিছু ঐতিহাসিক জায়গা, এবং দিনাজপুর যখন এক ছিল আমাদের জেলার মতো, যখন 24 এক ছিল, এখন বৃহৎ জায়গা, অর্থাৎ দুটো জেলায় ভাগ হয়ে গেলেও তাদের কৃষ্টি সংস্কৃতি এখনো যেভাবে ধরে রেখেছে বা করছে, তা অতুলনীয়। এবং ওই জেলার আটটাও যদি ধরে রাখে, ঘোড়ার ট্র্যাডিশনাল, পুতুল ট্র্যাডিশনাল যেভাবে হয়ে এসছে দিনাজপুরে, সেটাও যদি তারা ধরে রাখে, এটা অনেক বড় কাজ। কেমন দেখছেন ছাত্রছাত্রী? ভালো। এবং স্কুলের মাস্টারদের, সিনিয়র শিক্ষক স্যাররাও রয়েছে, যিনি মাটি নিয়ে দীর্ঘদিন কাজ করে রয়েছেন, আমার পরিচয় হলো, ভালো লাগলো। হ্যাঁ, তারা ইন্সপিরেশন আমাদের কাছে, যে আমি এসে এমন একজন শিল্পীকে পেলাম যে মাটি নিয়েই খেটে করে যাচ্ছেন এবং জাতীয় স্তরের শিল্পী, তো ভালো লাগে। তো স্যারও সহমত হয়েছেন আমার সাথে, স্যারও আনন্দ পাচ্ছেন যে তুমি এটা শুরু করা, বাচ্চাদের নিয়ে থাকা ভালো। স্যার বলছি, আজকে এই মাটি নিয়ে খেলার সম্বন্ধে একটু জানতে চাচ্ছি, কোন কোন স্কুল, কতজন ছাত্রছাত্রী এসে, কি উদ্দেশ্য? আজকে আমাদের শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে শিশু কিশোর একাডেমির আয়োজন এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় মাটি নিয়ে খেলা এই 3 দিনের একটি কর্মশালার আজকে উদ্বোধন হলো, শুভ উদ্বোধন। এতে আপনার আমাদের জেলার বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন দূরবর্তী গ্রামীণ ক্ষেত্র থেকে স্কুলের স্কুলের বাচ্চারা রয়েছে এবং বিভিন্ন দূরবর্তী জায়গা থেকে, গ্রামীণ ক্ষেত্র থেকে এসেছে। এবং এই কর্মশালায় আপনার প্রশিক্ষক হিসেবে রয়েছেন আপনার সৌমেন কর এসছেন আমাদের একাডেমির তরফ থেকে, এবং শ্রী সিঞ্জন আরেকজন সহপরিচালক রয়েছেন আপনার একাডেমির তরফ থেকে, এবং আপনার 50-এর উপরে আপনার অংশগ্রহণকারী রয়েছেন। বিশেষ উদ্দেশ্য নিশ্চয়ই আছে, সেটা কি এই কর্মশালা? এই কর্মশালার মাধ্যমে মানে একটা তো হচ্ছে যে মাটি নিয়ে যে শিল্পকলা, সেটা নিয়ে একটা সচেতনতা বৃদ্ধি, এবং এই মাটিতে মানে যখন আঙুল দিয়ে আপনার মাটির যে বিভিন্ন শেপ দেয়, এর মাধ্যমে একটা না মানুষ, তাদের বাচ্চাদের মানসিক একটা গঠনমূলক একটা মানে গঠনমূলক কাজ করার একটা মানসিকতা তৈরি হয়, মানে মানসিক এবং চারিত্রিক যে তাদের ডেভেলপমেন্ট, এটাও কিন্তু হয়। এর সঙ্গে শিল্পকর্মের প্রতি তাদের আকর্ষণ বাড়ে এবং তারা জানতে পারে যে আমাদের যে ধরুন জেলার বা বিভিন্ন আমাদের রাজ্যের যে ঐতিহ্যবাহী শিল্পকর্মগুলি রয়েছে সে সম্বন্ধে। তো এই সবকিছুই নিয়ে এই কর্মশালা। কয়দিন চলবে? 3 দিন।
বলছি আজকের দিনে যেখানে বাচ্চারা মোবাইলের প্রতি যথেষ্ট addicted, সেখানে মানে এই বাচ্চাদেরকে কি করে এই মাটিমুখী করা হলো? আপনারা জানবেন যেরকম আমরা এটাও দেখছি যে এখন মোবাইল নিয়ে ধরুন বাচ্চাদের যেরকম অ্যাডিকশন রয়েছে, সেরকম কিন্তু সমান্তরালি কিন্তু এখন দেখুন বাচ্চারা কিন্তু বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়েও খুব ইন্টারেস্ট দেখাচ্ছে। আমরা এই যে বিভিন্ন স্কুলে যখন আমরা পৌঁছেছি এবং সেই স্কুল থেকে কিন্তু খুব সুন্দর একটা রেসপন্স পেয়েছি। আপনারা আমাদের যে বিন্যাস, সেটি বলছি যে 12-13টা স্কুল শুধু শহর কেন্দ্রিক নন, গ্রামীণ স্কুল, এবং এই বিন্যাস থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে মোবাইল অ্যাডিকশন ছাড়াও বাচ্চারা কিন্তু এই সৃজনশীল কাজের দিকেও কিন্তু সমানভাবে আকৃষ্ট হচ্ছে। মেলা মানেই উৎসব। রায়গঞ্জে 29শে জুলাই থেকে শুরু এক্সপো মেলা 2024। মেলা চলবে 40 দিন ব্যাপী। 29 তারিখ মেলার শুভ উদ্বোধন। এবারে মেলার বিশেষ আকর্ষণ 360 ডিগ্রির রেঞ্জার রাইডস। এছাড়াও থাকছে নাগরদোলা, ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড। শিশুদের জন্যও থাকছে বিনোদনের ব্যবস্থা, সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পসরা। দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে। প্রতিদিন বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মেলা। স্থান রায়গঞ্জ স্টেডিয়াম, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মেলায় আসুন, মেলা উপভোগ করুন। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।